যৌতুক আদান ও প্রদানের কারণে বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা, মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়া, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না যান গুনাহ হবে কিনা? উত্তর হলো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, মনে রাখবেন যৌতুক এটা জুলুম। যৌতুক এটা কি? কিভাবে জুলুম? একজন মানুষ একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে, কত অসুখ বিসুখে ওষুধ বিশুদ্ধ কিনছে, ডাক্তারের কাছে নিছে, পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে। এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে, এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে, ওই টাইমে আপনার হাতে উঠাই দিস। আপনি এত বেহায়া, ওই সময় আপনি বলতেছেন যে আব্বা জান একটা মোটরসাইকেল না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে। আপনি বেহায়ার মতো নির্লজ্জের মতো বিভিন্নভাবে ছলে বলে কৌশলে ওই উকিলরে দিয়া বিভিন্নভাবে ঘটকরে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন। লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে। ও যৌতুকখোর ছেলেরা, বাবারা শুনে রাখেন, বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান, হারাম খান, জুলুম করেন, মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন, আপনাদেরকে বলছি, আপনি যেদিন বাবা হবেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে, মেয়েটা যখন বড় হবে, অন্য ছেলের হাতে, ছেলেটা যদি ফেরেশতাও হয়, তার হাতে যখন তুলে দিবেন, তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে, কিভাবে চোখ দিয়া ফেলফেল করে পানি আসে। এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছে, এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছে আরেকজনকে। কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোনো টাকা পয়সা, ফ্রিজ, এটা সেটা, মোটরসাইকেল, এগুলো আশা করে। এগুলো হারাম, কোনো সন্দেহ আছে? যুবক ভাইয়েরা যারা বিয়ে করেন নাই, আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই। আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না, নিতে দেব না। নিয়ত করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিব, আমার জানা মতো যৌতুক নিতে দিব না। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করুন। আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমরা কেউ যৌতুক দেব না, বলেন আমরা কেউ যৌতুক দেব না, যৌতুক নেব না। কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হারাম কাজটা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবক, আপনার মধ্যে লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে। আপনি কখনো শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতে পারেন না। এই জন্য বললাম, কোন বিয়েতে আপনার কোনো চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার কোনো বন্ধু যৌতুক নিয়ে বিয়ে করতেছে, জানায় দিবেন, মেসেজ দিয়ে, ওরে ফোন দিয়ে জানায় দিবেন, তোর বিয়েতে আসলাম না প্রতিবাদ স্বরূপ, কারণ তুই হারাম খাইছস, সেজন্য আমি গেলাম না সেখানে। আপনি যদি এটা করেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? মুরব্বীরা এখন অনেক সময় এগুলো বুঝে না। মা ছেলেরে খোঁচায়, বাবা অমুক বউ তার বাপের বাড়ি থেকে এগুলা দিছে, কত সুন্দর, তোমার শ্বশুর বাড়িতে দেয় না, আমাদের মুখ ছোট হয়ে আস। এই সমাজটা মানুষকে অনেক সময় অপরাধ করতে বাধ্য করে। ছেলে হিসেবে তখন আপনাকে ভূমিকা নিতে হবে, অনেক কথা শোনা লাগবে। যখন তখন একটু শক্ত কথা বলবেন, শক্ত বলতে মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যখন শক্ত অবস্থানে নিবেন, না মা অন্যায় করবো না, হারাম খাবো না, তখন মা বলবে, বাবা রে, বিয়েটা হইতে না হইতে এখন শ্বশুরবাড়ি ভক্ত হয়ে গেছস। এই ফতোয়া মা বাপ দিবে, কিন্তু তখনও আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আপনি অন্যায় করতেছেন না, আপনি ন্যায়ের উপরে আছেন। ঠিক না বে ঠিক? মা বাপ বললে অন্যায় করা যাবে? অন্যায় যদি মা বাপ বা শিক্ষক বা কোনো হুজুরেও করতে বলে, কারোর কথায় অন্যায় করা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন।